Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today I am Muhammad Razaul Karim going to take your English class. The student of class 3, 4, 5, 6, 7, 8 and 9, 10. I congratulate on this online class. Dear students, I am going to take a class on English grammar. The topic of today is tense. Dear learners, you know very well that this class is organized by a unique concern of Srishti Education Family, Tangail, Bangladesh, Srishti Central School and College, Jamalpur. In this online class, I not only congratulate you, but your parents or your guardians and the viewers. I am Muhammad Razaul Karim going to take your class. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো তোমরা জানো যে আমাদের এখন অফলাইনে কার্যক্রমগুলো ব্যাহত আছে, অর্থাৎ বন্ধ আছে। আমরা অনলাইনে ক্লাস কার্যক্রম চালাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু অফলাইনে সরাসরি ক্লাস না নিতে পারলেও বা করতে না পারলেও আমাদের কিন্তু অনলাইনে সবাইকে সক্রিয় থাকতে হবে এবং রুটিন মাফিক আমাদের অনলাইনে ক্লাসগুলো দেখতে হবে, বাসায় ভালো করে পড়াশোনা করতে হবে, আব্বু আম্মুর কথা শুনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে দেখো যে অবস্থায় থাকো না কেন আমাদের কিন্তু বই পুস্তকের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে। এখানে পিতামাতা এবং তোমাদের যে অভিভাবক আছেন তাদের কথা শুনবে, আমাদের অ্যাডভাইসগুলো মেনে চলবে এবং বাসায় অবশ্যই পড়া টেবিলে বসবে এবং চর্চা করেই চলে যাবে। তোমরা চর্চা না করলে কখনো কিন্তু ভালো করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা চর্চার মধ্যে রয়েছো, পড়াশোনার মধ্যে রয়েছো। আমি আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করছি, যদিও আসলে ছোট্ট বলেছি, ছোট না। আর টেন্স মানে কি কাল বা সময়। টেন্সকে ইংরেজি গ্রামারের প্যারেন্টস বা পিতা বলা হয়। একজন শিশু যেমন পিতামাতা না থাকলে অর্থাৎ পিতামাতা ছাড়া যেমন একজন শিশুর জীবনের অস্তিত্বই কল্পনা করা যায় না, বা আব্বু আম্মু যদি না থাকে তাহলে তার জীবনটাই যেন বিপন্ন। তদ্রূপ একজন শিক্ষার্থী সে যদি টেন্স সম্পর্কে তার যে সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু সে ইংরেজি গ্রামার বা ব্যাকরণে সে দক্ষতা অর্জন করতে পারবে না। আমরা যতগুলো সেন্টেন্স আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করি সেগুলো কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লেটস গো টু আওয়ার মেইন পয়েন্ট। তাহলে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। তাহলে আমি আজকে যে ক্লাসটি শুরু করছি সেটা হচ্ছে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণের টেন্স নিয়ে আলোচনা করছি, টেন্স বা কাল। তাহলে TENS টেন্স অর্থ কি? কাল। যেহেতু আমি ক্লাসটি 3 থেকে বিশেষ করে 3, 4, 5 এবং 6 এর জন্য বা 7 এর জন্য স্পেশালি আমি এটা নিচ্ছি, তারপর আমি বলবো যে আমাদের উপর ক্লাসের শিক্ষার্থীদের জন্য দরকার। কারণ 20 সাল 21 সাল করোনা পরিস্থিতির কারণে আমরা অফলাইনে ক্লাস নিতে পারিনি। কিছু কিছু শিক্ষার্থী আছে আমাদের গ্রামারের যে বেসিক বিষয়গুলো এগুলো থেকে তারা অনেকটা দূরে সরে আছে। কাজেই সুপ্রিয় শিক্ষার্থীদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো এবং গার্ডিয়ানদের প্রতি অবশ্যই গ্রামারের বিষয়গুলো খুঁটিনাটি ভালো করে আমাদের দেখতে হবে। কথাই বলে যে জানে না ব্যাকরণ তার পড়ালেখা হয় অকারণ। কাজেই গ্রামার বা ব্যাকরণের প্রতি আমাদের জোর দিতে হবে, সেটা বাংলা ব্যাকরণ হোক আর ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ হোক না কেন। তাহলে আমি আজকে যে টপিকটা আলোচনা করে যাচ্ছি সেটা হচ্ছে টেন্স। TENS টেন্স মানে কি? কাল বা সময়। তাহলে ইংলিশ গ্রামারের যে টপিকটা আমরা বলবো সেটার এট ফার্স্ট আমরা বানান উচ্চারণটা জেনে নিব, তারপর এটার অর্থটা আমরা মাতৃভাষায় জানবো। তাহলে TENS টেন্স অর্থ কি? কাল বা সময়। এখন জানতে হবে আমাদের ডেফিনেশন বা সংজ্ঞাটা। DEFINITION ডেফিনেশন মানে কি? সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে। হোয়াট ডু ইউ মিন বাই টেন্স? হোয়াট ইজ কোল্ড টেন্স? অথবা গিভ দ্য ডেফিনেশন অফ টেন্স। তাহলে টেন্স কাকে বলে? হোয়াট ইজ কল্ড টেন্স? তাহলে টেন্স কাকে বলে? এট ফার্স্ট উই হ্যাভ টু নো দিস। তাহলে টেন্স কাকে বলে আমরা এখন সংজ্ঞাটা জানছি। তাহলে ভার্ব বা ক্রিয়ার কাজ সংঘটিত হওয়ার টাইম বা সময়কে টেন্স বলে। তাহলে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণে টেন্স কাকে বলে? ভার্ব বা ক্রিয়ার কাজ সংঘটিত হওয়ার টাইম বা সময়কে টেন্স বলে। আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম ভার্ব বা ক্রিয়ার কার্য সম্পাদিত হওয়ার সময়কে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণে কি বলে? টেন্স বলে। তাহলে ইফ এনিবডি আস্ক ইউ হোয়াট ডু ইউ মিন বাই টেন্স, টেন্স কাকে বলে? দেন অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3, 4, 5, 6, 7 or 8, 9, 10 you should know this.
সুপ্রিয় শিক্ষার্থীরা, টেন্স কাকে বলে অথবা গিভ দ্য ডেফিনেশন অফ টেন্স, টেন্সের সংজ্ঞা দাও, অথবা হোয়াট ইজ কল্ড টেন্স, হোয়াট ডু ইউ মিন বাই টেন্স। আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা মনে করব যে এই আধুনিক যুগের একদম 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর শিক্ষার্থী হিসেবে তোমাদের সকলেরই জানা থাকা দরকার এবং জানাটা অত্যাবশ্যক। তাহলে আমরা আজকে এই ক্লাস থেকে শিখলাম যে ভার্ব বা ক্রিয়ার কার্য সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে, অর্থাৎ ভার্বের কাজটা যে সময়ে সংঘটিত হয় সেই সময় বা টাইমটাকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণে টেন্স বলে। যেমন আই রাইট এ লেটার, আমি একটি পত্র লিখি। আই রাইট এ লেটার, আমি একটা পত্র বা বর্ণ লিখি। তাহলে এই লেটার শব্দটার অর্থ LETTER, লেটার মানে পত্র, চিঠি অথবা বর্ণ। তাহলে আই রাইট এ লেটার, আমি একটি পত্র বা বর্ণ লিখি। হি রোট এ লেটার, সে একটি পত্র বা বর্ণ লিখেছিল। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আই রাইট এ লেটার, আমি একটা পত্র লিখি, এটা বর্তমানে লেখা হচ্ছে, বর্তমানে কথা বলা হচ্ছে। আর হি রোট এ লেটার, সে একটা পত্র লিখেছিল, তাহলে এটা অতীতকালে করেছিল। আর দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে। তাহলে এই সেন্টেন্স তিনটা দ্বারা আমরা বুঝতে পারছি। আর কোনো কাজ বর্তমানে হয় বা চলে, আরেকটা কাজ হচ্ছে অতীতে চলে, আরেকটা কাজ আরেকটা কাজ হচ্ছে অতীতে চলেছিল বা হচ্ছিল, আরেকটা কাজ হচ্ছে ভবিষ্যতে চলবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আই রাইট এ লেটার, আমি একটা পত্র লিখি, তাহলে এটা বর্তমান কালের কাজকে নির্দেশ করছে। হি রোট এ লেটার, সে একটা পত্র লিখেছিল, তাহলে অতীতকে নির্দেশ করছে। তারপর দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে, এটা ভবিষ্যৎ অর্থাৎ আগত সময়। তাহলে সময়টা তিন ধরনের, একটা হচ্ছে গত হয়ে গেছে, আরেকটা বর্তমান, আরেকটা হচ্ছে কি সামনে আসছে, ভবিষ্যৎ। তাহলে এই তিনটার উপর ভিত্তি করে টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উদাহরণটা দেওয়ার অর্থই হচ্ছে যে সময়টা তিন ধরনের হয়ে থাকে। আমি তোমাদের সামনে এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভার্বের কাজটা সাধারণত তিনটা সময়কে নির্দেশ করে। একটা হচ্ছে অতীত, যেটা গত হয়ে গেছে, আরেকটা হচ্ছে কি বর্তমান, আরেকটা হচ্ছে কি সামনে আসছে, আগত সময় সেটাকে। তাহলে এই তিনটা সময়ের উপর ভিত্তি করে টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স এন্ড হোয়াট আর দে? টেন্স is mainly three kinds. Tense প্রধানত কি তিন প্রকার। What are they? They are present tense বর্তমান কাল, past tense অতীত কাল, future tense ভবিষ্যৎ কাল। তাহলে টেন্স কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, past tense অতীত কাল, future tense ভবিষ্যৎ কাল। এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা ভার্বের বর্তমান সময়কে বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন হি ইটস ব্রেড, সে রুটি খায়। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যে টেন্স দ্বারা ভার্বের বর্তমান সময়কে নির্দেশ করে সেটাকে কি বলে? প্রেজেন্ট টেন্স। কারণ প্রেজেন্ট টেন্স অর্থ কি? বর্তমান কাল। তাহলে কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, আমরা বলবো যে সময় যে টেন্স দ্বারা ভার্বের বর্তমান সময়কে নির্দেশ করে সেটাই হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তারপর আসো পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। তাহলে যে টেন্স দ্বারা ভার্বের অতীত সময়কে বোঝায় বা নির্দেশ করে সেটাই হচ্ছে কি পাস্ট টেন্স। যেমন হি এট ব্রেড, সে রুটি খেয়েছিল। তাহলে সে রুটি খেয়েছিল, অতীতে খেয়েছিল, তাহলে ভার্বের অতীত সময়কে নির্দেশ করছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী উদাহরণটা হয়ে গেল। তাহলে যে টেন্স দ্বারা ভার্বের অতীত সময়কে বিগত সময়কে নির্দেশ করে সেটাই হচ্ছে কি পাস্ট টেন্স। তারপর আমরা আসি 3 নাম্বার, যে টেন্স দ্বারা ভার্বের ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে বা বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। যেমন হি উইল ইট ব্রেড, সে রুটি খাবে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা টেন্স কাকে বলে, টেন্স প্রধানত কত প্রকার ও কি কি প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ আলোচনা করলাম। আবার আমি রিপিট করছি সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের এই ক্লাসে প্রথম যে আলোচনা করলাম TENS, টেন্স মানে কাল বা সময়, ভার্ব বা ক্রিয়ার কার্য সম্পাদিত হওয়ার সময়কে বা সংঘটিত হওয়ার সময়কে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণে টেন্স বলে। হ্যাঁ, আর টেন্সের এখানে एग्जांपल দিয়েছি, যেমন আই রাইট এ লেটার, আমি একটা পত্র লিখি, বর্তমান সময়কে নির্দেশ করছে। হি রোট এ লেটার, সে একটা পত্র লিখেছিল, অতীত সময়কে নির্দেশ করেছে। দে উইল প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে, এটা হচ্ছে ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে। এই তিনটা সময়ের উপর ভিত্তি করে টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটা সময়ের উপর নির্দেশ করে টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে এখন এই তিনটা টেন্সের সংজ্ঞা বা ডেফিনেশনটা আমাদের জানতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে কি বর্তমানকাল। আমরা তাহলে সংজ্ঞা কি শিখলাম, যে টেন্স দ্বারা ভার্বের বর্তমান সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে ভার্বের যে টেন্স দ্বারা অতীত সময়কে নির্দেশ করে সেটাই হচ্ছে কি পাস্ট টেন্স। আর যে টেন্স দ্বারা ভার্বের ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে টেন্স কাকে বলে, টেন্স প্রধানত কত প্রকার ও কি কি, প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ আলোচনা করা হলো। এখন আরেকটা বিষয় আমাদের জানা থাকতে হবে, একটু ছোট্ট একটা বিষয় আছে যেটা আজকে আমি লাস্ট ফিনিশিং টানছি, যে এখন এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, টেন্স প্রধানত তিন প্রকার, আবার এই তিন প্রকার প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো কি কি, এক নম্বর হচ্ছে ইনডিফিনিট টেন্স সাধারণ কাল, কন্টিনিউয়াস টেন্স ঘটমান কাল, তারপর পারফেক্ট টেন্স পুরা ঘটিত কাল, তারপর চার নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান কাল সরি। তাহলে টেন্স প্রত্যেক প্রকার টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ইনডিফিনিট টেন্স সাধারণ কাল, দুই নম্বর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ঘটমান বা চলমান কাল, আর তিন নম্বর হচ্ছে পারফেক্ট টেন্স পুরা ঘটিত কাল, আর চার নম্বরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান কাল। এখন দেখো এই চারটা কমন ভাবে আমরা নিলাম। এখন প্রত্যেক প্রকার যে চার প্রকার সেটা যেমন প্রেজেন্ট টেন্স, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রেও আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর ফিউচার টেন্সের চার প্রকার, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি টেন্সের উপর যে ফার্স্ট ক্লাসটা নিলাম, এটা হচ্ছে আমি আবার রিপিট করছি তোমাদের, যে টেন্স কাকে বলে, উদাহরণ, টেন্স প্রধানত কত প্রকার ও কি কি, প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ, এবং প্রত্যেক প্রকার টেন্সকে যে চার ভাগে ভাগ করা হয়েছে এই বিষয়টি আবার রিপিট করছি। টেন্স টেন্স মানে কি কাল বা সময়। তাহলে এই টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞাটা হচ্ছে ভার্ব বা ক্রিয়ার কার্য যে সময়ে সম্পাদিত হয় বা সংঘটিত হয় সেই সময়কে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণে টেন্স বা কাল বলা হয়। তাহলে টেন্স প্রধানত কত প্রকার, তিন প্রকার, কি কি, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন প্রেজেন্ট টেন্স কাকে বলে, যে টেন্স দ্বারা ভার্বের বর্তমান সময়কে নির্দেশ করে সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স কাকে বলে, যে ভার্বের যে টেন্স দ্বারা অতীত সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর ভার্বের যে টেন্স দ্বারা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে সেটাই হচ্ছে ফিউচার টেন্স। আবার প্রত্যেক প্রকার টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর কি ইনডিফিনিট টেন্স সাধারণ কাল, দুই নম্বর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ঘটমান বা চলমান কাল, তিন নম্বর পারফেক্ট টেন্স পুরা ঘটিত কাল, এবং চার নম্বরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান কাল। আর এটার উপর ভিত্তি করে আমরা এখন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের নামকরণে যেটুকু আমি শেষে বললাম, যে ফিউচার প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আর বাকি দুইটা টেন্সও হয়ে যাবে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। এই প্রত্যেক প্রকার টেন্সের যে চার প্রকার একটা একটা ধরে ধরে ইনশাআল্লাহ আলোচনা করব। পরবর্তীতে আমরা সেগুলোর ডেফিনেশন, এক্সাম্পল, স্ট্রাকচার সেগুলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাই টার্মস আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই টেন্সের সাথে তোমাদের আরো কিছু বিষয় পড়তে হবে, যেটা হচ্ছে তোমার নাম্বার, তারপরে হচ্ছে পারসন এবং ভার্বের যে তিনটা ফর্ম। ভার্বের তিনটা ফর্ম রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম কিন্তু আমাদের পড়তে হবে সংক্ষেপে V1, V2 এবং V3 বলে। যেমন ডো, ডিড, ডান। হ্যাঁ, ডোটা হচ্ছে V1, ডিডটা হচ্ছে V2, ডানটা হচ্ছে V3। যেমন রাইট, রোট, রিটেন, হ্যাঁ, গো, ওয়েন্ট, গান। তাহলে এই তিনটা ফর্ম কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। আর নাম্বার এবং পার্সন সম্বন্ধে আর আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলো কিন্তু পড়তে হবে আমাদের। কারণ টেন্স বিষয়টা জানতে গেলে শুধু টেন্সের এই সংজ্ঞা, তারপর তোমার স্ট্রাকচার এগুলো পড়লেই চলবে না, এটার সাথে রিলেটেড বা সম্পর্কিত আরো যে খুঁটিনাটি বিষয় আছে সেগুলো কিন্তু জানতে হবে। কথাই বলে কান টানলে মাথা আসে, এরকম ইংরেজি গ্রামার বলো, বাংলা ব্যাকরণ বলো, অন্য যে কোনো ভাষারই ব্যাকরণ বলো না কেন, একটা টপিক পড়তে গেলেই কিন্তু আরেকটার সাথে আমাদের সম্পৃক্ত হতেই হয়। কাজেই সুপ্রিয় শিক্ষার্থীরা, টেন্স এর
ডেফিনিশন, তারপরে এদের স্ট্রাকচার, এগুলো জানার পাশাপাশি আমরা কি করব, নাম্বার, তারপরে পার্সন এবং এই ভার্বের যে 3টা ফর্ম আছে এগুলো আমরা ভালো করে জেনে নিব। আর এই ভার্বের 3টা ফর্ম করলে টেন্স সম্পর্কে আমাদের ভালো ধারণা হবে এবং আমরা ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে সক্ষম হব এবং আমাদের ভোকাবুলারি বা শব্দ ভান্ডারটাও আমাদের কি হবে, এনরিচ বা সমৃদ্ধ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে ক্লাসটি নিলাম এটি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের ফোন নাম্বার তোমাদের কাছে রয়েছে, ফোনে কথা বলবে অথবা সাক্ষাতে কোনো সময় স্বাস্থ্যবিধি মেনে কোনো নোটপত্র বা প্রয়োজনীয় কিছু নিতে যদি আসো বিদ্যালয়ে, তাহলে সেটাও জিজ্ঞেস করে নিতে পারবে এবং তোমাদেরকে আমি মেসেঞ্জার করবে এবং টেন্সের উপর একটা নোটের হার্ড কপি তোমাদের ইনশাআল্লাহ প্রদান করব। পরিশেষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এবং আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমাদের কর্মকাণ্ডগুলো সঠিকভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সেই মহান রবের কাছে এই প্রত্যাশা এবং দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।